আসসালামু আলাইকুম, স্বাগতম টামটার প্রিমিয়ার লিগের টকশোতে। আজকে আমরা কথা বলতেছি টিম শঙ্করপুরের ভাইস ক্যাপ্টেন জনাব মোহাম্মদ আলামিন সর্দার ভাইয়ার সাথে। ভাইয়ার নেতৃত্ব, ভাইয়ার দলীয় অভিজ্ঞতা, প্র্যাকটিসের সময় তাদের মধ্যে বোঝাপড়া সবকিছু নিয়ে আজকে কথা হবে। চলুন আমরা ভাইয়ার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আলামিন। জি, আমি মোহাম্মদ রুবাইদ্দিন মোর্শেদ। আজ আপনার সাথে কথা হবে আপনার টিমের অভিজ্ঞতা, বিভিন্ন ধরনের দলীয় দক্ষতা এবং আপনার প্লেয়ারদের মন মানসিকতা বা আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সে বিষয়ে কথা হবে আজকে। ভাইয়াকে প্রশ্ন জিজ্ঞেস করব। ভাইয়ার জন্য প্রথম প্রশ্ন, এবারে টামটার প্রিমিয়ার লিগ নিয়ে আপনার অনুভূতি কেমন, যদি আমাদের জানাতেন। হ্যাঁ, সর্বপ্রথম বলতেছি, আমি বিগত 3 সিজন হয়েছিল, এটা সহকার মনে হচ্ছে 4 সিজন। আমি প্রথম থেকে 3 সিজন পর্যন্ত এই টুর্নামেন্টকে আমি খুব মিস করছি। মন প্রাণে খুব ইচ্ছা ছিল যে কোনো একটা টুর্নামেন্টে যদি অংশগ্রহণ করতে পারতাম। তা আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই আমার বস মোহাম্মদ রিয়াজান হোসাইন। ওনার কাছে আমি সবকিছু বলি যে আমার এলাকায় এমন একটা টুর্নামেন্ট, আমি ছোটকাল থেকে ওই মাঠের প্লেয়ার, আমার এলাকার যারা আছে ওদের সাথে আমি ওই মাঠে ছোটকাল থেকে বড় হই। তো বিস্তারিত বলার পরে উনি আমাকে বলা, আচ্ছা ঠিক আছে, যেহেতু এইভাবে বলছিস তাহলে আমি চেষ্টা করি তোকে এই ছুটি দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, উনি আবার ওনার বসকে সবকিছু বলার পরে আমার এই ছুটি অ্যাপ্রুভাল হয়। তো হয় ঈদের 2-3 দিন আগে, কোরবানি ঈদের 2-3 দিন আগে। তো আমি দেখলাম যে আমি অনেকদিন যাবৎ মাঠে রেগুলার নাই। তো আমি ওনাকে বলি, এখানে আমি অনেকদিন যেহেতু খেলা খেলি না, তো আমাকে কি আরো 20-25 দিন আগে আপনি আমাকে ছুটিটা দেন। আমার একটা প্র্যাকটিসের ব্যাপার স্যাপার আছে, এলাকার যারা আছে তাদের সাথে বোঝাপড়ার ব্যাপার স্যাপার আছে। আলহামদুলিল্লাহ, সবকিছু মিলে উনি আমাকে 26 দিন আগে ছুটির ব্যবস্থা করে দিন। জি, ধন্যবাদ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হলো, এবারে টামটার প্রিমিয়ার লিগের টুর্নামেন্টটা কিভাবে অন্যান্য বছরের তুলনায় ব্যতিক্রম হতে যাচ্ছে, যদি আপনার মতামতটা দিতেন। হ্যাঁ, বিগত দিনে যেসব কিছু হয়েছে আমরা ফেসবুকে দেখছি, যেহেতু আমরা উপস্থিত ছিলাম না এখানে ফিজিক্যালি, তো আমরা ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখছি। আর তাছাড়া যারা আমরা প্রবাসে আছি, সবাই এই টুর্নামেন্ট নিয়ে সবার অনেক উচ্ছ্বাস যে ভালো কিছু হোক। এলাকার যেসব বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কিছু খারাপ কাজে পোলাপান জড়িত হয়, এই খেলার মাধ্যমে আমরা চাচ্ছি এই খেলাটার মাধ্যমে ওই খারাপ